হয়তো এই বাড়িতে সে থাকবে, নয়তো আমি থাকবো। হ্যাঁ, হয়তো এই বাড়িতে সে থাকবে, নাহলে আমি থাকবো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? আমি কি চলে যাবো? হ্যাঁ চলে যাও, তোমার মতো বউর আমার দরকার নাই, যাও চলে তুমি। আমার ছোট ভাই তোমার ছোট বোনকে বিয়ে করছে, আর তারে তুমি সহ্য করতে পারতেছো না। আমার ছোট ভাইরে তুমি ঘর জামাই পাঠাইছো, আমার আব্বা আমার কাছ থেকে তাদের সন্তানকে আলাদা করছো, আমার কাছ থেকে আমার ভাইরে আলাদা করছো তুমি। আমি বুঝে গেছি, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় এই নারীর কারণ। তোমার মতো নারীর কারণে আমি আমার ভাইয়ের সাথে পৃথক হইতে পারবো না। তুমি যদি আমার ভাই আর ভাইয়ের বউর সাথে মিলেমিশে থাকতে পারো থাকো, না হলে চলে যাও। তোমার মতো বউর আমার দরকার নাই। শুনছো ভাইজান কি কইছে? শুনছো? আর ভাইজান কইছে আমরা মিলামিশা থাকতে। আমি আজকে থেকে আমার ভাইজানের সাথে মিলামিশা থাকবো। আমার বউ লাগবে না, তারপর আমি আমার ভাইয়ের কাছ থেকে আর জীবনে আলাদা হবো না। আমার এখন মনে হইতেছে, আমার যদি কিছু হয়ে যায়, তোর মার যদি কিছু হয়ে যায়, তুই তোর ছোট ভাইরে দেখে রাখবি, এইটা আমি বুঝে গেছি রে। আমার দুই পোলা একসাথে হয়েছে, এটা দেখে আমার যে কি ভালো লাগতেছে, আমি বইলা বোঝাইতে পারবো না রে বাবা। শুধু আমার একটা কথা দে বাজার, তোরা দুই ভাই সারা জীবন এরকম মিলামিশে থাকবি, কখনো কোনো কারণে তোরা দুই ভাই আলাদা হবি না, আমার কথা দে বাজার। মা, তোমার কথা দিলাম, পৃথিবীর কোন শক্তি আমাকে দুই ভাইরে আলাদা করতে পারবো না। তুমি দাঁড়ায় আছো কেন? তুমি না বলে চলে যাবা? যাও, নাকি তালাক দিতে হইব? খবরদার আলমগীর, তালাকের কথা মুখে আনবি না। তালাক দেয়া কি এত সহজ? বৌমা, একটা মেয়ের কাছে স্বামী সংসার যে কত বড়, সেটা তুমি এখন বুঝতেছ না মা, তুমি পরে এটা ভালোভাবে বুঝতে পারবা। জি আম্মা, আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতেছিলাম। আমার এত ভালো স্বামী, শ্বশুর শাশুড়ি, আমার এত সুখের সংসার, আমি সব নষ্ট করতেছিলাম। আমি বাবা মার কাছ থেকে